যিনি ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব, তার নাম মাওলানা নুরুল আমিন। তবে বিস্ময়কর হলেও সত্য, নিজ জন্মভূমি, নিজের প্রিয় উপজেলা পীরগঞ্জে গত এক যুগেও একটি ইসলামী মাহফিল আয়োজন করতে পারেননি রাজনৈতিক বাধার কারণে। 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মাওলানা নুরুল আমিন তার নিজ উপজেলার মন খুলে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আজকের এই কাবিলপুর টিভির বিশেষ প্রতিবেদনে আমরা জানবো এই নির্লোভ আলেমের জীবন গাথা ও অবরুদ্ধ দাওয়াতি পথ চলার কথা। বিস্তারিত দেখুন কাবিলপুর টিভির প্রতিবেদনে। আমার পীরগঞ্জে এত বেকার কেন? আপনারা যে বড় বড় কথা বলেন। এক যুগেরও বেশি সময় নিজ উপজেলায় কুরআনের কথা বলতে পারেনি মাওলানা নুরুল আমিন। আমাদের কাবিলপুর টিভি অনুসন্ধান করে যা জানতে পেরেছে, একজন আলোকবর্তিকা মানুষ, নাম তার অধ্যাপক মাওলানা নুরুল আমিন, যিনি নিজের জন্মভূমিতে থেকেও কুরআনের বাণী প্রচার করতে পারেননি নিজ জন্মভূমি পীরগঞ্জে। আওয়ামী লীগের নিপীড়নে, অন্যায় নিষেধাজ্ঞায় কিন্তু কুরআনের দাওয়াতের আগুন তিনি নেভাননি, হালো ছাড়েননি। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, এক ইসলামিক স্কলার, যিনি মানুষের হৃদয়ে জাগাতে চেয়েছেন আল্লাহ ভীতি, ইনসাফ ও সমাজের নৈতিক পূর্ণজাগরণ। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি। তিনি চান গরিব দুঃখীদের মুখে হাসি, কৃষকের ন্যায্য দাম, দিনমজুরের ভরসা, বিধবাদের নিরাপত্তা, ইতিমদের আশ্রয়। যে সমাজে ধনী আরও ধনী হয়, গরিবের হাঁসফাঁস থামে না, তার মন সেখানে কাঁদে। তিনি বেকার যুবকদের জন্য স্বপ্ন দেখেন চাকরিসহ হালাল রুজির সুযোগ তৈরির। আমার দেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের খনি, পীরগঞ্জে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, আমার দেশে জয়পুরহাটে চুনা পাথরের খনি, আমার পীরগঞ্জে লোহার খনি, গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি, উত্তরাঞ্চলে পাথরের খনি, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। এত খনিজ সম্পদ থাকার পরেও আমার দেশের নেতারা যারা অতীতে দেশ পরিচালনা করেছেন, তারা বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করতে পারেন নাই। তিনি বিশ্বাস করেন এই যুব শক্তি পারবে দেশকে বদলাতে, যদি নেতৃত্ব হয় আলোকিত, যদি সমাজ হয় সত্যনিষ্ঠ। আজকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে সম্মানের জায়গায় নিয়ে যায়, আমার অফিসের সামনে আপনারা বিলবোর্ড দেখতে পাবেন। ওই বিলবোর্ডে লেখা থাকবে, এ মাসে রাষ্ট্রের বরাদ্দ পীরগঞ্জের জন্য এত কোটি টাকা। কি কি কাজের জন্য বাজেট তা থাকবে, তা করার পর উদ্বৃত্ত কত সেটা সেখানে লেখা থাকবে। এই টাকা দিয়ে কি করা হবে, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেইটাতে হাত দেওয়া হবে পরামর্শের ভিত্তিতে। রাষ্ট্রের একটি টাকাও আত্মসাৎ করার কোনো ইচ্ছা, মানসিকতা আমার তো নেই। আমি এই এমপি বা রাষ্ট্রের টাকা দিয়ে পরকাল নষ্ট করতে চাই না। আমি ভয় করি আমার আল্লাহকে। বর্তমানে মাওলানা নুরুল আমিন সাহেব পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের আলতাফনগর জামে মসজিদের খতিব। তো রাজনীতির নামে যারা লুটপাট করেছে, আওয়ামী লীগ নামের সেই ক্ষমতালোভী গোষ্ঠী, তারা এই মানুষটিকেও ভয় পেয়েছে। তারা ভয় পেয়েছে তার সত্য ভাষণ, তার ইমানদার অবস্থান। গত এক যুগে তারা উন্নয়নের নামে দেশটাকে ঋণের বোঝায় ডুবিয়েছে, যুবকদের করেছে হতাশ, মানুষের কণ্ঠকে করেছে স্তব্ধ। অথচ আজও যারা সত্য বলে, তাদের নামে মামলা, হামলা, জেল জুলুম বন্ধ হয়নি। কিন্তু এখন সময় বদলাচ্ছে। 5 আগস্টের পর ইতিহাস এক নতুন ধারা নিয়েছে। আজ অধ্যাপক নুরুল আমিন সাহেব ফিরেছেন রংপুর 6 পীরগঞ্জের মানুষের কাছে। তিনি আর থামতে চান না, তিনি চান সংসদে কোরআনের আওয়াজ পৌঁছাতে। তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি একটি আশা, একটি আদর্শ, একটি নৈতিক বিপ্লবের অঙ্গীকার। যে নবী 17 ওয়াক্ত ফরজ নামাজ প্রয়োজনে কাজা করে, যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করলেন, ফরজ রোজা কাজা করে প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠা করলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, সেই ইসলাম নবীকে যদি নবী মানি, আল্লাহকে যদি আল্লাহই মানি, তাহলে ওই ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? চাই আপনার দোয়া, আপনার সমর্থন। আসুন আমরা কোরআনের পক্ষে দাঁড়াই, আমরা সত্য, ইনসাফ ও পরিবর্তনের পক্ষে দাঁড়াই। এই পথ আমাদের সবার। কাবিলপুর টিভি অনুসন্ধান টিম সব সময় সত্যকে সত্য
আর মিথ্যাকে মিথ্যা হিসাবে আপনাদের সামনে প্রকাশ করবে ইনশাআল্লাহ। কাবিলপুর টিভির ওপরে আস্থা রাখতে পারেন, যে কোনো নিউজ সত্য মিথ্যা যাচাই না করে প্রকাশ করা হবে না। তো মাহফিলে লক্ষ লক্ষ জনতার সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছি যখন তামাম পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ, কথা ঠিক নয় কি? আজকে যখন আমরা আল কোরআনের এই তাফসীরুল কোরআন শোনার জন্য এসেছি, তখন বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। যে মুসলিমরা তামাম পৃথিবীর নেতৃত্ব শাসনভার গ্রহণ করেছিল, আজকের দিনে মুসলমানদের এই দুর্গতির কারণই হলো আমরা আল কোরআন এবং আল হাদিস থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের জীবনে করুণ পরিণতি নেমে এসেছে।